ও তো বলতেছিলাম আমরা যে এই দুইটা আমল, রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না, প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা ভাইয়া ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত হাসতে হাসতে ফেলে দিও না। আমার বাপ আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, মনে আছে নিয়ে কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ঠিক কিনা বল? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাসে যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন, 10 দিন, 12 দিন, 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আশুরার 10ই মুহররমের রোজা রাখতেন, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন, এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন, 17 দিন, 12 দিন, 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা, এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে অনেক, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল, 1 রমজানের জন্য কি করা, কমা কয় না, কথা কয় না। আমি তো চান্দিনার জামাই, আপনার আমার শ্বশুরবাড়ি চান্দিনা, জানেন নি আপনারা? জানেন না তো কি জানেন, তো আর কইয়া লাভ কি, জানেন না যখন। আমার তো শ্বশুরবাড়ি চান্দিনা, তেগুরিয়া, তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, আলহাজ হজরত মাওলানা মুবারক হুসাইন ওনার নাম। ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজেই কথা কন, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সনে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেবরে দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই, এখন চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। বড় ভাইও বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকারই। ও তো বলতেছিলাম আমরা যে এই 2টা আমল, রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না, প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা ভাইয়া ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু করবো, কথাটা বলতে পারলাম না, যে গাফেল জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নাম্বার গাফলত, খামখেয়ালি, এ খামখেয়ালি।
আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মুরুখ মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর আমরা এরকম সাধারণ মানুষ, কোনো রকমে বাদ্যুকা খাইয়া হইয়া না থাউন ইতান আমরা এত তান বুঝছে কি আর কুলাই তার মনে আলাপ আলাপ করে আমরা, বুঝেন না মামুন, আলাপ করে তাই না। কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বোঝেননি, সিএস বোঝেননি, আরএস বোঝেননি, কয় বুঝিনি মানে হ্যাঁ আমনে যে আজ যে আমনগো বাড়ির লগে দিয়ে যে দেড়াত জায়গা লইয়া যায় যে মামলা 30 বছর করে, এটা ছাড়তেন না যেটা, আর কি কও ছাড়তাম না মানে জামা বইটা লেছে, আর কি কও সারমুখী লেগা বাপ দাদার জমি এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া সারমু তারে দেখাই দিব বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা, দরকার হইলে ভিক্ষা করুম কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার এমন ডাকাইতে ঢাকায় আছে না এমন, কি কর না কা ভিক্ষা করবো দরকার হইলে এবার। তার ফুতেরে কইয়া গেছে তুই বেড়া যদি বাপের ঘরে হয়ে থাকস তোর কাকারে দিচ্ছে এই জমি কিন্তু কইলাম, তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন, আপনি মরণে তো আপনার কবরে দিচ্ছে। হায় 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 হায়, এত বড় ডাকাইত মানুষ। হায় আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছাইরা দাও, আমি দিমু। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে অন্যায় ভাবে 1 বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে 1 বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কান্ধে শরীরে দেহে পেঁচাইয়া দেওয়া হবে। তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। খামখেয়ালি ফুতের সুখের লাগিয়া নিজের কবর আখিরাত শেষ করে দিলেন। হ্যাঁ এই 1 বিঘত এই বেড়ারে এ বর্ডারে আপন ভাই, আপন চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা রাস্তাটা হইয়া যায় না, দিত না দরকার। আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া ফুটছে ভাই, হ্যাঁ ওই আমরা 200 মাইল দূরে তারার হেঁটে গিয়ে টাকা দিছে 30,000 হেঁটে হেরা স্লোগান দিয়ে জনাব জমি না দইন না 30,000 মার হাবা হাবারে মার। আইসা গেছে চাচা বাইতে আইছে 30,000 টাকা দিয়ে, কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে আহা 1 বিঘত জায়গা এমনিতে তো দেওয়া যাইতো না, বলেন না কেন? শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি একটা দুইটা? বহুত তা আমনে না বলে কিচ্ছু বোঝেন না আমনে রে। আখিরাতের কথা কইলে দুইয়ান সূরা ঠিক করতেন কইলে যে কাকা আমনের আমি একদিন তোমার একজন রে বললাম চাচা আমনে তো সূরা কেরাত হয় না, আমি বুঝছি অশুদ্ধ। আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। ওমা আমি আপনার কি কইলাম, আপনি কি আর কিও কোন চাচা, আল্লাহর রহমতে তাইনের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাপ হইল এই 3 জন নাতি হাফেজ, বেহেশতে আমি যাইতে। আচ্ছা তো যাইবো না কেন? আমি তো লোকে তো দেখি না না ফেরেস্তা আমনে টেনশনে না ফিরে রয়েছে, ফেরেস্তারা বেহেশতের লোক মিলাইতে পারতেছে না আমনের লাগিয়া। আরে বাপরে কাকু, আপনার জন্য বেহেশতে কি মিলান যাইতেছে না, রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসীন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য জাহেল হওয়া, অজ্ঞ, দ্বীন সম্পর্কে কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আমনে নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর,
প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দোনোয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে দুই পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজের দাঁড়ানো কি, তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য তো নামাজ বাতিল, সাজদায় সহু দিলেও হইতো না। তো আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআদিরা, অসংখ্য নাফরমান নিজের আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমল নামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআদিরা আপত্তি পেশ করবে, সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমল নামা, আমার নাম আছে যে আনিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যেই হারে মিশা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এইভাবে মিশা কথা কি তাও করে, বুঝেন না কথা? এইভাবে সুদ খাইছি, ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাহাদিরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার এডি নামাজ পড়ছি না আমি নিজেই কইতে পারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এডিও তো নাই। এটাই তো পরিষ্কার বোঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজ ডাকো। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এই ডাকো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছিল, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো না। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় যে এদ্দুরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিলে হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে এনে ঝাঁজ লাগে হালকা, বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় নাই। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়া, আপনার স্পিড বোটে করে মাঝখানে নিয়া এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন না? নাজাফত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান দইল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে, কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে না, তাহারাত হইতে পারে না রে বন্ধু। গাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কর, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয় না। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তাহলে আপনি শুক্রবারের 2 রাকাতে কি আর শনিবারের 4 রাকাত কি? কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন? দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, এটা তো ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না।
ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে? আপনি আমার জিজ্ঞাসা হইছে, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা, রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলেই তো হইছে। তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, এবার 8টা এক লোকে দিয়ে দিই যে হুজুর একটা বুঝ পাইলেন তো, এবার রুকু 60টা মারো একসাথে, রুকু হয়েছে তো? নামাজ হয়েছে তো? ওরা ডিম হয়েছে, কিচ্ছু হয়নি, ঠিক কি না বলেন? তাহলে আপনার মন মতো হবে কি না? বাফ জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন, আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ইমান আমলের নিরাপত্তা, আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না, মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না, কোনদিনও না। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু, তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন ওলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুয়াল, নিশ্চয়ই অজ্ঞতার, না জানার চিকিৎসা আলেমে দ্বীন, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখিই নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত ওলামায়ে কেরাম। একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিরও ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর। কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত। লক্ষ লক্ষ মসজিদে যে জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়া তুই লাগে সাড়ে মাড়ি দেখবেন হেন দিয়া। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে দিচ্ছি। অতএব এটা অনেক বড় জুলুম। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া,
আমি আজকেও এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগাবেন। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাব আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া দিবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলেন গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা, বলছি যদি কোনোদিন গিলাফ ছাড়া কোরআন শরীফ দেখি তো আমনের বেতন থেকে কাটা যাবে। হ্যাঁ, সাফ কথা। এরপরে বলছি, প্রয়োজনের অতিরিক্ত আপনি কোরআন শরীফ নিবেন না মাদ্রাসায়। ওই আমনের বিপদ, আমনের বেডির সিজার, আমরা 2টা কোরআন শরীফ মান্নত করছি। এটা কি মান্নতের কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ মান্নতের জন্য নাজিল হয়েছে, কোরআন শরীফ জিন্দেগির জন্য নাজিল হয়েছে। কথা বলেন না কেন? হুদাল্লিন নাস, এটা মানবতার হেদায়েত, মানবতার হেদায়েত। স্ত্রীর সিজার, তো এই সময় কি করতে হয়, আল্লাহকে কিভাবে ডাকতে হয়, আল্লাহকে সেজদা দিতে হয়, সেই বিধানে না জানা দরকার ছিল। যে পেরেশান অবস্থায় নবী কি করতেন, ইজা হাজাবাহু আমরুন ফাজাআ ইলাস সালাহ, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই পেরেশান হতেন সাথে সাথে নামাজের জন্য ছুটতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনারা ঘূর্ণিঝড় অথবা তুফান দেখলে কি করতেন? উনি বলতেন, আরে আল্লাহর বান্দা, আস্তাগফিরুল্লাহ, বলো কি তুমি? ঘূর্ণিঝড় তুফান দেখলে নবীর জামানায় কি করতাম আমরা? মানে আমরা তো নবীজির জামানায় আকাশ অন্ধকার হলেই, শুধু আকাশ কালো হলেই মসজিদে ছুটে নামাজে দাঁড়িয়ে যেত। ঘূর্ণিঝড় তার পরের খবর, এর আগেই তো নামাজে দাঁড়ায় যেত। বিপদের ঘন ঘটা দেখলেই আমরা নামাজে দাঁড়াই। করণীয় তো ছিল এইটা। আপনি দি কোরআন শরীফ 2টা মসজিদে দিছে, এটি জমাইতে 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 আপনার অবহেলার সাথে পড়ে আছে। খোদার 10 বছর চলে গেছে, এমনও কোরআন শরীফ যে কোরআন শরীফে কেউ কোনোদিন আর হাত লাগায় না। আহা, হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ এই মানুষগুলোকে জিজ্ঞেস করেন, আমাকে ছাপাইলই বা কেন, আর আমাকে পড়লই না বা কেন? আল্লাহর রসুল বলবে, কোরআনে আছে সূরা ফুরকানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওহো, আল্লাহ বলেন, রসুল বলবে, রসুল নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আমার রব, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। বুড়া বেড়া নিজে চাইয়া পড়তে পারে না, এরপরও আরেকজন রে বলছে, চাই কদ্দুর শোনাও, চাই খবরের কাগজে কি লিখছে, আজের খবরটা কিতা কদ্দুর কও চাই। আপনি কেন একটাবার বললেন না নাতিকে, বাপ আমি তো আল্লাহর কোরআন পড়তে পারি না, তুই কদ্দুর শোনাও না, আমার মালিক আমারে কি বলছে। আমার নানি, বুড়া নানি রে দেখতাম, আমার নানি, আমার খুব মনে আছে, আমি এটা আরো অনেকবার বলছি না, আমার নানি রে দেখছি আমি ছোটবেলায় নানার বাড়িতে খুব বেড়াইতে যাইতাম, যেই কোনো ছুটিতে নানার বাড়িতেই যাইতাম। ছোট মামা মামি খুব আদর করতেন, নানি আদর তো নানার বাড়ি গেলেই নানি, প্রথম দেখা করলেই নানি বলতো, নাতি, নানি রে ওগা সূরা তর্জমা শোনাও না। সবসময় এক আল্লাহর কসম আমার নানির এই অভ্যাস ছিল। আমার মনে আছে আমি ছোটবেলায় এমনও হয়েছে, নানার বাড়ি গিয়েই নানির কাছে গিয়া প্রথমেই কইতাম, নানি শোনেন, বেড়াইতাম আইছি, 2টা দিন বেড়াইতাম আইছি, ঝামেলা করেন না কিন্তু। সবসময় আমরা আইলে আপনার জ্বালায় এনে কোনো বেড়াইতে পারি না, কিচ্ছু না, আপনার সুরার কি কইতাম, তর্জমা কইতাম, সুরার তর্জমা কইতে আইছি, বেড়াইতাম আসছি, হুদা ঝামেলা করেন না নানি। নানি আমারে জড়ায় ধরে কইতো, নাতি তোমার লাগে টাকা রাখছি, বই কিন্ন, কিতাব কিন্ন, নানু টাকা দিব অনেক, তুমি একটা সূরা শুনো। তো তখন বলতো, আচ্ছা তো তাহলে ঠিক আছে।
ছোট মানুষ তখন বুঝতাম যে না, নানি টাকা দিবে তো ঠিক আছে শুনাই, তো ছোট ছোট সূরার তর্জমা শুনাইত। মালিকের কোরআন শুনতে বলেন, এই কান আর শুনলো কি রে বাপ? আল্লাহর কোরআন পড়তে পারলেন না, এই জবান আর কথাই বলল কি? আমি তো প্রায় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, হায় সেই চোখ দেখলোই কি আর দেখার মজাই পাইল কি? জীবনে দেখার স্বাদ পাইল কি? কালো গিলাফি দেখে নাই তো দেখলো কি সে? নিয়ত করেন ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়াবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করে দিল থেকে চাইতে হয়, দিল থেকে চাইতে হয়। আল্লাহ তৌফিক দেবে, আপনি চাইতে হবে হক আদায় করে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার ৮ তারিখ ভোরবেলা আমার উমরার ফ্লাইট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব এবং আরো অনেক ওলামা, সাধারণ শ্রেণীর মানুষ সহ আমরা আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে কাবার কালো গিলাফ দেখার তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন, মদিনার রওজায় দাঁড়াবার তৌফিক দান করেন। আমি গত বছর উমরায় এক লোক বাংলাদেশি আমার এই দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরে কাঁদতেছিল মক্কা শরীফ। তো আমি বললাম, আপনি? হুজুর আমি এই যে আজকে আল্লাহর ঘরে আসছি, হুজুর কসম আপনার এক কথার কারণে আসছি। আমি মোবাইলে ওয়াজ শুনি আপনার, আমি শুনছি আপনি এই কথা এটা কইছেন যে যে চোখ মালিকের ঘর দেখে নাই, রাসূলুল্লাহর রওজা দেখে নাই, সে আর দেখলো কি? আমার কলজাটার মধ্যে এটা নড়ে উঠছে যে হ্যাঁ আসলে আমি দেখলাম কি জীবনে, দেখার আর মজাই পাইল কি? এই জন্য এই কথায় আমার দিল টানছে, আমি আসছি আল্লাহর ঘর দেখতে। এজন্য বাপ, আমরা প্রত্যেকে জীবনটা কাজে লাগাই। তো শেষ কথাটা হইল দলালাত, যেটার কারণে বলছিলাম জাহান্নামে যাওয়ার 3টা কারণ। একটা হলো গাফলত, খামখেয়ালি, আরটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, না জানা। এই যে আল্লাহর কোরআন জানতে চান না, শুনতেই চান না, ফাও ধরল। কত বুড়া মানুষ আছে, যদি তার ফাওটা ধরে আপনি গইরা নবেলে চাষা আপনি আমি ফিরি ফরামো, আপনি দুগা সুরা ঠিক করে না, হে বয়স কি আর আসেনি, চললে দে না, বুঝি কথা বালাই কইছো নাতি, ঠিক কথা ঠিক হুজুর, আমরা বালা লেগেই তো কন, কিন্তু পারি না। শেষ মানে আমনের এই পুরা ওয়াশটার মধ্যে ফানি ঢেলে দিল, বুঝলেন না কথাটা? আপনার পুরা মেহনতটার উপরে কি করে দিল? পানিটা ঢেলে দিল আর কি দিল, শেষ। মারি না, পারে না বেটা। আর যদি আপনি চা খাবেন, ও দেও না, কিতা করুম আর না। বুট লেবেন নি কাকা, দুগা বুট পেঁয়াজু দ, ভাত খাইয়াছি যদিও, কিন্তু দেও, আল্লাহ ভরসা দেও, খানা আল্লাহ ভরসা, মাশাআল্লাহ। আপেল খাবিন নি, মালটা খাবিন নি, সব ঠিক আছে চাচা, শুধু আল্লাহর কোরআন পড়তে কইলে কোথায় কুয়ায়। এটা হইল জাহান্নামে যাওয়ার রাস্তা ধরলেন আপনি। 3 নাম্বার হইল দলালাত, সব জানে সব বুঝে কিন্তু ইচ্ছে করে নাফরমানির রাস্তায় চলতেছে। সে জানে চুরি করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা হারাম, জাহান্নামের কারণ, কিন্তু এর পরেও ইচ্ছা করে ওই নাফরমানির পথে, তাহলে সে হলো দলালাত, পথভ্রষ্ট। সে পথ, সঠিক রাস্তা ছেড়ে দিল, আর এই কারণে জাহান্নামী হবে। উলাইকা ফি দালালিম মুবিন। এজন্য চলেন রাত গভীরে এটাই কথা, মাহে রমজানকে সামনে নিয়ে সুন্নাতের উপরে এবং কোরআন সুন্নাহর আলোকে জীবনটা গড়বার একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রমজানকে কদর করেন, বলেন ইনশাআল্লাহ। এবারের রমজানই যেন হয় পরিবর্তনের রমজান। কিসের রমজান বলেন? আল্লাহ, আমি বুজুর্গদের মুখে শুনছি, প্রতিদিন বলি আমি, আল্লাহ বলতেছেন যে শোনো বান্দা, তোমার জান্নাত দরকার, জান্নাতের জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো পাসপোর্ট, একটা হলো ভিসা। জান্নাতের জন্য ঈমান
তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। ঈমান এবং তাকওয়া এই দুই, ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো কি ভিসা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্ট ওয়ালাগণ, তোমাদের পাসপোর্ট রেডি? তা আমরা বললাম হ্যাঁ মাওলা রেডি, আমরা আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলেন পাসপোর্টটা দাও। তো পাসপোর্ট মানে ঈমানের পাসপোর্ট দিলাম। আল্লাহ বলেন আমরা পাসপোর্ট আমি নিলাম, 30টা দিন সময় দিলাম, একটা মাস বান্দা সময় দিলাম, শাহরু রমাদান, রমজান মাসটা আমি দিলাম একটা মাস, 30টা দিন। আমার বান্দা 31-এ যাইতাম না, 32-এ যাইতাম না, 30 রোদ হোক, বৃষ্টি হোক, বান হোক, তুফান হোক, 31-এ নিতাম না বান্দা। 30 দিনে অথবা আমি চাইলে 29 দিনেই তোমার ঈমানের পাসপোর্টে তুমি 30টা দিন গুনে গুনে সমস্ত গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, হারাম, বেপরদেগি ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহরি, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটিতে ডুবে থাকো, ইবাদত। বান্দা 30 দিনের মাথায়, 1 মাসের মাথায় তোমার ঈমানের পাসপোর্টে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ভিসা লাগায়া জান্নাতের ফ্লাইট ধরায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন, হ্যাঁ হাদিসে আছে, ঈদের দিন ফেরেশতারা রোজাদার, ঈমানদার, তাকওয়াওয়ালাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, নিশ্চিন্তে নিরাপদে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম ফারজিউ রাশিদিন, সফল হয়ে কামিয়াব হয়ে ঘরে ফিরো, আল্লাহ তোমাকে মাফ করে দিছে। ঈদের দিনে জান্নাত। এজন্য ইনশাআল্লাহ রমজানকে সামনে নিয়ে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের আশায় জীবনটা কাজে লাগাবো, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, কদর করলেও হায়াত শেষ হবে, কদর না করলেও হায়াত শেষ হবে কিনা বলেন? হাসলেও রাত যাবে, কাঁদলেও রাত যাবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা, শের। প্রত্যেকটা মানুষ আরামে আয়েশে ফুর্তিতে তার পরিবার নিয়ে সময় কাটাচ্ছে, অথচ তার জুতার স্যান্ডেলের ফিতার চাইতেও মৃত্যু তার অতি কাছে। হযরত আবু বকর সিদ্দিক বলছিলেন। এক বুজুর্গ আমির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি এক লোক বলছে, হযরত আপনার সাথে একটু কথা বলতাম। হযরত জিজ্ঞেস করছেন কি বিষয়? বলছে না এমনি কোনো দরকারি বিষয় না, এমনি একটু কথাবার্তা আর কি, এমনি। হযরত বলছে তুমি সূর্যটাকে যদি তার জায়গায় কিছুক্ষণ সময় স্থির রাখতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম তুমি যতক্ষণ গল্প করতে চাও গল্প করতে রাজি। আগে কি করো? সূর্যকে থামাও, সময়কে থামাও। সময়কে তুমি থামাইতে পারবা না, কাজেই আমি আমার হায়াত এই গাফলতের কাজে কি করব না, ব্যয় করব না। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের জীবন সুন্দর করব, ঠিক আছে ইনশাআল্লাহ। সাবিলুস সালাম ওলামা পরিষদ এখানে লিখছে সুন্দর কথা তারা, যে চান্দিনার তরুণ আলেমদের ঐক্যবদ্ধ সেবামূলক প্ল্যাটফর্ম, মাশাআল্লাহ। আপনাদের জন্য খেদমত করতে পারে, ঈমান, আমল এবং দুনিয়াবি বিষয়েও যেন সহযোগিতা করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আল্লাহ যেন নওজওয়ানদের ফিকিরকে কবুল করে, একটি সুন্দর মডেল আদর্শ সারা দেশের জন্য যেন হতে পারে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। এবং আজকের এই আয়োজনের মধ্যে যে যেভাবে অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা, সহযোগিতা, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মেহেরবানি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله আপনি মাফ করে দেন রাত গভীরে মাওলা জিন্দেগীর পেছনের সমস্ত নাফরমানি মাফ করে দেন আগত জিন্দেগি সুন্দর করে দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জিন্দেগি দান করেন ইজ্জত আফিয়ত দান করেন ইখলাস ও তাকওয়া দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন আল্লাহ ঈমান তাহারাত দান করেন আল্লাহ জিন্দেগি সুন্দর করবার তৌফিক দেন জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন আল্লাহ রাতকে দামি বানিয়ে দেন দিনকে দামি বানিয়ে দেন হায়াতকে দামি বানিয়ে দেন মাস সপ্তাহ বছরকে দামি বানিয়ে দেন আগত রমজানে আল্লাহ পৌঁছিয়ে দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন আর অল্প কয়েকদিন মাওলা এত কাছে এনে তরি ডুবাইয়েন না এত কাছে এনে বঞ্চিত করিয়েন না এতটা কাছে এনে মাহরুম করবেন না আল্লাহ আপনি মেহেরবানি করেন মাওলা দয়া করেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন আল্লাহ মাহরুম করবেন না রমজানের মাগফিরাত রহমত নাজাত পেতে চাই মাওলা শবে কদর পেতে চাই মাওলা ইতিকাফের সুযোগ পেতে চাই মাওলা রমজানে উমরা করার সুযোগ চাই মাওলা আপনার গোলামি করতে চাই মাওলা আখিরাতের পুঁজি সংগ্রহ করতে চাই মাওলা কবরের সামান সংগ্রহ করতে চাই মাওলা আপনি তৌফিক দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কবুল করেন আল্লাহ কবরগুলোকে নূরে নূরে ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ আমাদের দারোয়ার হুজুরকে আল্লাহ পূর্ণ শিফা করে দেন আজ বহু বছর ধরে যে মানুষটা হাজারো মানুষের খেদমত করছে আল্লাহ আপনি তাকে কবুল করেন সুস্থতার হায়াত দান করেন সাবিলুস সালাম ওলামা পরিষদ আল্লাহ এই মেহনতকে এই ফিকিরকে আপনি কবুল করেন আলমী ফিকির হিসাবে কবুল করে নেন নওজওয়ানে উঠতি আলেমদের মধ্যে আল্লাহ এক নেক জিন্দেগি দান করেন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দান করেন মেহনতের মেজাজ দান করেন উম্মতের ফিকির দান করেন মুতাওয়াসিল আল আহজান বানিয়ে দেন দাইমাল ফিক্র বানিয়ে দেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকার মেজাজ বানিয়ে দেন রাত গভীরের ওয়ারিস বানিয়ে দেন চোখের পানির ওয়ারিস বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন আপনি মঞ্জুর করেন প্রত্যেকের ফিকিরকে কবুল করেন আমার বাবা ভাইদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন জওয়ান যুবক ছেলেগুলোকে বদলে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ যার যত পেরেশানি আসান করে দেন প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন বিদেশে প্রবাসী যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ রমজানকে পৌঁছায় দেন রমজানের জন্য কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাওলা এই মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন আগত দিনেও করার তৌফিক দান করেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين